একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য সুযোগ করছে, কাউকে সুযোগ দেওয়া হবে না। এতে করে অনেকের গায়ে জ্বালা ধরে গেছে, মনে করছে আমরাই, আমি নাম নিয়ে বলতে চাই না, পরে আমি কলা খাইনি। কলা খাই কে রে? ঠাকুর ঘরে কয় আমি কলা খাইনি। আমরা তো কেউ নাম নিই নাই, আজারি তো কোনো দলের নাম নাই নাই, কেন তোমরা ঘাড়ে নিচ্ছ? কতক্ষণ দেখে জাতিকে ভূগোল বোঝানো যাবে না। হাটঘাট মাঠ এখন যেমন নিরাপদ, কেউ আর খায় না। যদি এই হাট আর ঘাট আর বাজার যদি নতুন করে কেউ দখল করে, ওরাও হবে তাদের মতন অত্যাচার, স্বৈরাচার। কতক্ষণ দেখে রাগ করছে? গরিব মানুষ, আপনাদের দুটি পায়ে হাত থেকে বললাম, সমর্থন দেবেন না, আল্লাহ বললাম, একটা বার সুযোগ দিন, একটা বার দেখেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা। কোরআনওয়ালা মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করেন, কোরআনওয়ালা মানুষদের সাথে সমর্থন করেন, কোরআনওয়ালা মানুষদের পাশে দাঁড়ান। একটা বার যদি থাকতে পারেন, আমার আব্বার মেয়ে রাস্তাতে হেঁটে যাবে, কারণ বাবার সত্য হবে না আপনার মেয়ের দিকে চোখ তুলে তাকাতে। একটা বার যদি কোরআনওয়ালা মানুষদের আপনারা যদি সুযোগ তৈরি করে দেন, আমার আপনার সম্পদ রাস্তার মধ্যে ফেলে রাখবেন, কেউ সেটা টাচ করবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় এই তাকবীর দিলে, এই তাকবীর দিলে আবার অনেকের কলিজায় লাগে, তাও অ্যাটেম বমের মতন আছে না? সারা জীবন স্লোগান দিয়েছে, সেই স্লোগান। নেতা এমপি হবে, নমিনেশন পাই নাই, টাকা আছে, বিরিয়ানির প্যাকেট দিয়ে পোয়াদের বলছে মারত পোয়ার মায়াপো, কিছু কিছু আছে না রাজপথে নেভিয়ে দেয়, বলতে যা আমার নামে মিছিল করবে। কি মিছিল? আমি নমিনেশন পাই নাই, বল জালো রে জালো, আগুন জ্বালো, আগুনের গদিতে আগুন জ্বালাও একসাথে। আগামীতে চেয়ারম্যানে ভোটে দাঁড়াবে, টাকা হয়েছে, গুটি বেচা টাকা। রাজপথে স্লোগান দেয়, যুবকদেরকে 1000 টাকা, 500 টাকা, আর বিনারির প্যাকেট দিয়ে কয় স্লোগান দিবি। কি স্লোগান? হোক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না কেউ, গাঁজা খায় সাতক্ত। কথা কয় না কেন? রাগ করেছেন? রাগ করলেন না কেন? কষ্ট পাইছেন? আছেন এরকম নেতা? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতর আলী। সারাদিন খাই গাঁজা, সারাদিন হাই গাঁজা, সারাদিন খাই মদ, সারাদিন জনগণের সম্পদ লুণ্ঠন করার ধান্দা করে, আর টাকার মালিক হয়, আর জনগণদের রাজপথে নিয়ে দেয়, কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না করত, গাঁজা খায় সাধক। মিথ্যা কথা মিলাই নেই কথাগুলো। কক্সবাজার জেলার ভাইয়েরা, যারা কালাকে কালা জানতে জানবে না, বলতে শিখবে না, ওটা মুসলমান নাই। যারা সাদাকে সাদা বলবে না, সেটা মুসলমান নাই। নবীজির ভাষায় ওটা হলো মুনাফিক। জোরে বলেন না কেন? ওটা হলো কি? ফেক। আর মুনাফিকের স্তর হচ্ছে জাহান্নামের নিম্ন স্তর। কষ্ট হয়? আমি আপনাদের সমাজের ব্যাধি নিয়ে কথা বলছি, যেহেতু আমি আপনাদেরকে ভালোবাসি। আই লাভ ইউ কক্সবাজার। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসা কোনো আলেম বলবে কিনা জানি না, আপনার হৃদয়ের মানুষ আমার, এই হৃদয়ে আপনাদেরকে জায়গা দিয়েছি। কেন? গোটা বাংলাদেশে যত জেলায় মাহফিল করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কক্সবাজারের মতো এত সুশৃঙ্খল, এত ভদ্র, এত আন্তরিকতা বাংলাদেশের কোনো জেলায় আছে কিনা আমি জানি না। এই কক্সবাজার হচ্ছে মাহফিলের রাজধানী। আল্লাহু আকবার বলবেন না? কক্সবাজার কি বলেন? মাহফিলের রাজধানী। এখানকার তরুণেরা যত খারাপ হোক না কেন, অন্তত বছরে একটা বার কোরআনের মাহফিল তারা করে থাকে। আল্লাহু আকবার। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কোন সূরা আলোচনা হবে? এটা মুখস্থ করে। ঘুম আসছে আপনাদের? ঘুম আসছে? মোনাজাত করে দিই। বলেন কোন সূরা? সূরা নাহাল। কত নম্বর আয়াত? যে আয়াতটা ইমাম সাহেব জুম্মার নামাজে বলে, খতিব সাহেব সপ্তাহে একবার। অর্থ শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মধ্য শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় অতুবা দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? প্রশংসা করব কার? প্রশংসার উপযুক্ত কে? তাহলে সব কাজ শুরু করব কার নামে? বউ পিটাবো কার নামে? কই তাও আল্লাহ। বউ কি পিটানো যাবে? পৃথিবীতে যারা বোর গায়ে হাত দেয় ওর মতো ছোট লোক আর ইতর আর কেউ নাই। এই কথা বলে কি? পৃথিবীতে যারা বোর গায়ে হাত দেয়, বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো দেখি। আর অনেকে বিয়ে না করে হাত তুলে সেটা জানাবো, হাত নামান। এই কিন্তু অবিবাহিত বেশি। হাত তোল দিনই কারা কারা বিয়ে করে সেটা তোদের একটু দেখি। বিবাহ করে নাই কারা কারা হাত তোল, এই হাত তোল। ওরে বাবা রে বাবা, এই গ্রুপই দেখছি বেশি। কেন হাত নাবা? খবরদার, তোদেরকে ওয়াদা দিলাম বিয়ে করার পরে বোর গায়ে কখনো হাত দিবি না। যারা বোর গায়ে হাত দেয় এর মতন কা পুরুষ, এর মতন ছোট লোক, এর মতন ইতর আর পৃথিবীতে কেউ নাই। বলে হুজুর বউ যদি কথা না শোনে, ইসলামের দৃষ্টিতে বউকে কন্ট্রোল করার সিস্টেম আছে। বোর গায়ে হাত দিলেই কিন্তু শাসন হয় না। স্বামী হতে হবে সেই স্বামী, ইশারা করলেই বউ বুঝবে যে আমার স্বামী এই কাজটা অপছন্দনীয়, এই কাজটা করা যাবে না। গায়ে হাত দেওয়া লাগে না, চেহারা দেখলেই তারা বুঝে ফেলে যদি তার ভিতর মানুষত্ব থাকে। তাই যদি সত্যিকার অর্থে ভালো আদর্শ ফ্যামিলির মেয়ে হয়, কতক্ষণ ঠিক না? তোমরা তো আদর্শ সেলিম, এখনকার সেলিমে আদর্শ পরিবার খোঁজে না। তাই আব্বা আমি বিয়ে করবো, আগে সব ঠিকঠাক আছে। কে আছে? দুলা ভাইয়ের কাছে, দুলা ভাই সব ঠিক আছে। কই ঠিকই, কারে চয়েস করলি? দেখা যায় একেবারে রাস্তার মধ্যে বেপদ্দায় ঘুরে বেড়ায়, চুল দুটো ছেড়ে দেয়, খোলামালা ড্রেস পরে বেড়ায়, একেবারে জঘন্য। যাকে হাজার ছেলে যার সাথে কথা বলে এবং যার সাথে মেলামেশা করে, সেই মেয়েটার চয়েস করছে। ওই মেয়েটারে বিয়ে করে আসলে পরে শান্তি হবে? অশান্তি তখন বাড়ে। 3 দিন পর দেখা যায় ওর এরে ছড়ায়, ও এরে ছড়ায়, দামাদাম মাস ক্যালেন্ডার মারতে মারতে এক পর্যায়ে বলে ফেলে তোরে দিলাম 3 তালাক, তোর মার দিলাম 10 তালাক। কথা কন না কেন? আছে না নাই? বিয়ে করার সময় পাত্রী তো ঠিক মতো চয়েস করেন নাই। আবার এখনকার বাপেরাও চালাক, ছেলে বিয়ে দেবে, বাপের কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কতগুলো ব্যালেন্স, কতগুলো টাকা। আদর্শ মেয়ে চাই না, টাকা চায়। কি চায়? পুয়া আমার একটা, আমি বিয়ে দেবো অন্তত পক্ষে আমার থেকে 10 গুণ টাকা। আরে পরের টাকা নিবি কারে বেটা? তোর ছেলে যদি কর্মক্ষ হয়, সৎ হয়, আদর্শ হয়, একটা দিনদার পরিবার মেয়ে দিবি। ও আল্লাহর কাছে তুই হাত তুলে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহর রহমত তার বরকত দিয়ে সংসারে ভরপুর হয়ে যাবে। পরের টাকার প্রতি এত লোভ কেন? এখন করে বাবারা তো 3 দিন পরে দেখা যায় টাকাওয়ালা মেয়ে দিকে বিয়ে দেয়, 3 দিন পরে শ্বশুর কাঁদবে, চাচা কান্দো কে, চার দোকানে মন খারাপ। কই না বাবু, ছেলের বিয়ে দিয়ে সুখী নাই, বাড়ি গেলে খেতে দেয় না, শুধু মাছের লেজ দেয়। কারণ কে? কান্নার তো জায়গা তুমি তৈরি করে নিয়েছো বিয়ে দেওয়ার সময়। ওই যে কোটিপতির মেয়েরা, গরিবের মেয়ে বিয়ে করবা, আব্বা বলে ডাকবে, শ্বশুরদেরকে যখন আব্বা বলবে শ্বশুরদের কলিজা ভরে যাবে। স্বামীকে যখন বলবে তুমি কেমন আছো, বাজার থেকে তোমার প্রয়োজন কিছু আছে, আর বড় লোকের মেয়ে বিয়ে করবা, দেখবা কই নাই আমার হালতা কই, আমার সুনু কই, আমার শাড়ি কই, আমার এই কই, কই কই কই। তুমি তো শেষ, চাকরি করলা, ব্যবসা করে বাড়িতে আসলা, চেহারাটা বলি 1 গ্লাস পানি আগায় দিতে হবে, তোমার কি প্রয়োজন হাজত, সেগুলোর কোনো খোঁজ নাই। কই কই কই, আমার এই কই, সেই কই, তাই কই। ঠিক না? বিয়ে করছেন আপনি? আচ্ছা ঠিক আছে, রাগ করলেন? আমি আপনাদেরকে বলেছি আগে অনেক ভালোবাসি, কিছু এই সমাজের কিছু ব্যাধির কথা বলতেছি। এটা কি বাস্তব না অবাস্তব? আমার কথাগুলো কি সত্য না মিথ্যা? এটা কি সমাজের সাথে মিলে যায়? এইগুলোই তো ওয়াজ। তাহলে কোন সূরার আলোচনা হবে? সূরা নাহাল। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতুবা দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোন কাজ শুরু করব কার নামে? এই আয়াতের মধ্যে কয়টা বিষয় কথা হয়েছে? 3টা আদেশ আর 3টা নিষেধ। 3টা আদেশের কথা শুরু করতেছি। 1 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি বিচার? কথাকার। এখন বলেন, বঙ্গভবনের ইমাম যখন এই খুতবা বলতো, ওখানকারের কি নেতারা, রাজনীতিবিদরা নামাজ পড়ে নাই? কথা কই না কেন? এবার কোন ভবনের ইমাম সাহেব মসজিদে যখন জুম্মার নামাজ পড়াতো, ওখানে যারা নামাজ পড়তো তারা কি আয়াত কোনোদিন শোনে নাই? সরকার 500 ডিজিটাল মসজিদ তৈরি করেছে। এই মসজিদের ইমাম সাহেব যখন এই খুতবা তেলাওয়াত করত, তখন ওই মসজিদের যত ব্যক্তি নামাজ পড়েছে বা মসজিদ উদ্বোধনের জন্য যেই নেতারা নামাজ পড়েছে, তারা কি কোনোদিন শোনে নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। ও কক্সবাজার রামু থানার ভাইয়েরা, দুটি পায়ে হাত থেকে বলে দিলাম, বলেন তো দেখি, স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, এই আয়াতের আলোচনা যারা আমরা জুম্মার নামাজ পড়েছি, শোনার পরে কি আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? পেরেছে? বলেন না কেন? অথচ প্রত্যেক জুম্মার নামাজে এই আয়াতটা এত বড়ই গুরুত্বপূর্ণ, যার করে ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় সানি খুতবার মধ্যে তার জামানাত থেকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন, যেন এই জাতি সমাজের মধ্যে সে আল্লাহকে ভুলে যে জুলুমবাদ না হয়ে যায় এবং আল্লাহকে যেন না বলতে পারে, আল্লাহ তুমি তো আমাদেরকে এই বিষয়ে কোনো সতর্ক করো নাই। তাই আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি, হক বিচারের জন্য পাঠিয়েছি। ও বাংলাদেশের মুসলমান, আজ আমার বাংলাদেশে যদি হক বিচার থাকতো, আমাদের দেশের বিচারকরা যদি সঠিক বিচার করত, আমার দেশের টাকা বিদেশে কেউ নিয়ে যাওয়ার সাহস পেত না, আমার বোনকে ধর্ষণ করার সাহস কেউ বাংলাদেশে পেত না, আমার দেশের ভালো মানুষগুলোকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কেউ 17.5 বছর এই দেশে রাজনীতি করতে পারত না। কথা সত্য কি না? ন্যায় বিচার আছে? কথা কর। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, অথচ ন্যায় বিচারের মর্যাদা দে কত, যারা আলেম তারা জানে। আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষের সূর্যটা 1 বিঘত মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মায়ের জাতিরা যখন ভাত রান্না করে, চাউল রান্না করে, দেখবেন ভাতগুলো যখন টকবক টকবক করে ফোটে, চাউলগুলো আছে না নাই? কিয়ামতের দিন পৃথিবীর কোনো ছায়া যখন থাকবে না, সূর্যটা 1 বিঘত মাথার উপরে আসবে, মাটিগুলো তামা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে মানুষগুলো দিক বিদিক হয়ে যাবে, কোনো জায়গায় ছায়া খুঁজে পাবে না। নবীজি বলতেন, সেদিন একটা মাত্র ছায়া পৃথিবীতে থাকবে, সেই ছায়াটির নাম হলো আল্লাহ আরশে আজিমের ছায়া। কার ছায়া? আল্লাহ আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীতে আর কোনো দিন সেদিন ছায়া থাকবে না। সেই আল্লাহ আরশে আজিমের নিচে নবীজি বলছেন, তাদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবে যারা এই দুনিয়ার মধ্যে ইমামুল আদেল, যারা ন্যায় বিচারক, যারা হক বিচারক, যারা সত্য বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আল্লাহ আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। 7 শ্রেণীর কথা এসেছে। কয় শ্রেণী? আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দেবে। তাদের মধ্যে 1 নাম্বার যাদেরকে আগে ছায়া দেবে, তারা হচ্ছে ইমামুল আদেল, তারা হলো ন্যায় বিচারক। এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের পাশে একটা নূরের মেম্বার তৈরি করবে। ওই নূরের মেম্বারটার কালার হবে লাল। সুবহানাল্লাহ বলবেন না? কি কালার? এই নূরের মেম্বারের উপরে যারা ইমামুল আদেল, তাদের মর্যাদার জন্য আল্লাহ তাদের বসার সুযোগ করে দেবে। এবং শুধু তাই নয়, এই পৃথিবীতে যত ব্যক্তি শাহাদাত বরণ করেছে, এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছে, যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে জান্নাতে যেই নবী রাসূলরা থাকবে, সাহাবা আজমাইন থাকবে এবং শাহাদাইন,
শহীদ ব্যক্তিরা যে জান্নাতের মধ্যে নবী রাসূলদের সাথে থাকবে। আমার নবী বললেন যারা দুনিয়ার মধ্যে ইমামুল আদেল, যারা ন্যায় বিচারক হবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকেও সেই নবী রাসূলদের সাথে জান্নাতের মধ্যে থাকার সুযোগ তৈরি করে দেবে। ছোটখাটো মর্যাদা বলেন না কেন? উঠে যায় কারা? ওই পার্টি নাকি আবার? বোতল পার্টি না তো আবার? যেটা উঠবে সেটা ওই কাতারের লোক। কেবল ওয়া শুরু হইলো, একটুখানি থাকুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মোনাজাত করে দেবো? থাকবেন তো? কারা কারা হাত তোলেন? একটু হাতটা এমন করে নাড়ান আর বলেন আল্লাহু আকবার। এর জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা স্থির করেন, একবার এমন করেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট হয়? রাগ করলেন? স্লোগান ভালো লাগে? এই স্লোগান দেবেন। এই স্লোগানের মধ্যে আগামী দিনে জাতির মুক্তি, এই স্লোগানের মধ্যে এ জাতি আগামী দিনে শান্তির ঠিকানা খুঁজে পাবে। এই স্লোগানের মধ্য দিয়ে আগামী দিনে জাতি কালেমার পতাকা উড্ডীন করবে। শুধু স্বৈরাচার নয়, এদেশে রাম বামেরা শুধু তাকায় তাকায় দেখবে। হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন আমি আপনাদেরকে কথা দিলাম, আগামী দিনে হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন কাতারে কাতারে মানুষ ইসলামের মধ্যে দলবদ্ধ হবে। আর নাস্তিক আর মুত্তাদেরা শুধু চেয়ে চেয়ে দেখবে আর আফসোস করবে, হায় হায় হচ্ছে কি, হায় হায় হচ্ছে কি। অলরেডি শুরু হয়ে গেছে। দেখছেন মানবতার ফেরিওয়ালারা যেখানেই যাচ্ছে, 1-200 নয়, লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হচ্ছে। রাগ করলে? কষ্ট পাইছে? তাহলে কোন সূরা বলেন না? কোন সূরা? এটা মুখস্থ করে। সূরা নাহাল 1 নম্বর। আল্লাহ তাআলা 6টা বিষয়ের মধ্যে তিনি 1 নম্বর বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করতে হবে। তাহলে আমরা যারা দুনিয়ার মধ্যে বিচারকের দায়িত্ব পালন করব, অভিভাবকের দায়িত্ব পালন করব, আমরা ন্যায় বিচার করব, কোনো স্বজনপ্রীতি করব না, কোনো দলীয়করণ করব না, কোনো আত্মীয়করণ করব না। আজ স্বাধীনতার 53টি বছর পরে আমাদের দেশে শুধু স্বজনপ্রীতি আর দলীয়করণ আর আত্মীয়করণের কারণে এদেশের মানুষ শান্তি খুঁজে পায় নাই। অশান্তির দাবানল চারিদিকে দাউ দাউ করে জ্বলে। সত্য কিনা? নবীজি ছিলেন ইমামুন আদিল, আমার নবী ছিলেন সৎ বিচারক। নবীজির জামানায় একটা মেয়ের নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। কি নাম বললাম? এই মেয়েটি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অনেক টাকাওয়ালা পরিবারের মেয়ে। চুরি করেছিল। আল্লাহ রসুল যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, কোরআনের আয়াত সারিকু সারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক তার কি করে দাও? বলেন না কেন? হাত কেটে দাও। আজ বাংলাদেশে যদি হাত কাটা আর আইন থাকতো, এদেশের 300 আসনের এমপিদের আগে হাত কাটা পড়তো। কতক্ষণ ঠিক কিনা? এদেশের মন্ত্রীদের হাত কাটা আগে পড়তো। কতক্ষণ ঠিক কিনা? তার কারণে এদেশের সব থেকে বড় চোর হচ্ছে তারা। 1-200 নয়, কোটি কোটি টাকা তারা চুরি করে। চোরের খুন আছে না? না রাগ করলে? কষ্ট পাইছে? আমার নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, যার কারণে নবীজির জামানায় যেই মেয়েটি চুরি করেছে তার নাম হলো ফাতেমা মাখজুমিয়া। অনেক টাকাওয়ালা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাদের দেশে তো টাকাওয়ালা যারা, এদের বিচার হয় একরকম, আর গরিবের পদের বিচার হয় আর এক রকম। কথাকান এমপির ছেলে ধর্ষণ করলে তার হয় নির্দোষ প্রমাণ, আর গরিবের ছেলে ধর্ষণ করলে তার হয় আগে ফাঁসি। কথাকার নবীজির জামানায় যে মেয়েটি চুরি করেছে তার নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। আল্লাহ নবী বিচার করলেন, প্রমাণিত হলো সে চুরি করেছে। নবীজির কাছে কোনো স্বজনপ্রীতি নাই, দলীয়করণ নাই, আত্মীয়করণ নাই। আল্লাহর নবী বললেন, এই ফাতেমা মাখজুমিয়া চুরি করেছে, তোমরা তাকে হাত কেটে দাও। কি করে দাও? জোরে বলে।
সাহাবীদের মধ্যে কিছু গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, এই মেয়েটা খুব সম্ভ্রান্ত পরিবারের, টাকাওয়ালা, এর যদি হাত কেটে দেওয়া হয় আমাদের সমস্যা হতে পারে, ইসলাম প্রচারের বাধা হতে পারে। যার কারণে কয়েকজন সাহাবী চিন্তা করলেন, এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে যদি আল্লাহর নবী কোনো হালকা কোনো শাস্তি দিয়ে তার যদি বিচারটা করতো তাহলে আমাদের জন্য ভালো হতো, আমাদের জন্য। কিন্তু নবীদের সামনে দেওয়ার কেউ সাহস পায় না। সবাই চিন্তা করলেন, আল্লাহর নবী একজন সাহাবীকে খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন, স্নেহ করতেন। ওই সাহাবীটার নাম ছিল হযরত উসামা ইবনে জায়েদ। কি নাম বললাম? উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাহাবীরা চিন্তা করলেন, উসামাকে আল্লাহর নবী খুব ভালোবাসে, মোহাব্বত করে। সবাই ডাক দিলেন, ও উসামা, নবীজি তোমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে। এই একটা মেয়ে চুরি করেছে, তার নাম হলো ফাতেমা মাকজুমিয়া। চুরি করার অপরাধে নবীজি তার হাত কাটার অনুমতি দিয়েছে। ও উসামা, নবীজির কাছে গিয়ে যদি এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে হালকা একটা শাস্তি দিয়ে বিচারটা করে দিতে পারতে আমাদের জন্য ভালো হতো। যাও না উসামা। উসামা বললেন, ঠিক আছে যাচ্ছি। নবীজির সামনে গেলেন। আল্লাহর নবী আগে পৃথিবীতে কেউ সালাম দিতে পারে না, আর আমাদের মতন হুজুরেরা এখন শুধু সালামের অপেক্ষায় থাকি। আমি মুফতি সাহেব, আমি হাজি সাহেব, আমি হাজি, আমি মুফতি, আমি হাফেজ, আমি ইমাম, আমি শায়েখ, আছে না নাই? আমরা শুধু সালামের অপেক্ষায় থাকি। অথচ নবীজি বলছেন সবার আগে সালাম দেওয়ার অভ্যাস করো। কি করো? আসসালাম কবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। এখন তো আমরা সালাম দিই না, হাই কি দি, হাই ঠা ঠা, বাই বাই। মডার্ন, এখন মডার্নের যুগ, ডিজিটাল বাংলাদেশ। কিটাল শব্দটা বলেন না কেন? কিটাল, ডিজিটাল। আমি তো দেখি সবটা কিটাল, ডিজিটাল। ইসলামের কত সৌন্দর্য! এখনকার ইসলাম নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। কেন খাবার আগে হাত ধোয়ার কথা বললো? কেন খাবারের আগে একটু লবণ মুখে দিতে বললো? কেন খাবারের আগে বিসমিল্লাহ বলতে বললো? কেন ওয়াশরুমে যাওয়ার আগে ডান পা বাম পা দিয়ে যেতে বললো? কেন মসজিদে বাম পা ডান পা দিয়ে যেতে বললো? বাম পা দিয়ে আগে বের হতে বললো? এখনকার বিজ্ঞানীরা গবেষণা করছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের প্রত্যেকটি নবীজি যা বলেছেন, নবীজির কাছে যা ছিল সব স্পষ্ট, গোপন কিছু ছিল না, সব ওপেন করে গেছে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার নেতাদের সব গোপন। কে? সব গোপন, ওপেন কিছু নেই ওদের। ওপেন করতে গেলেই তো ধরা। ঠিক যাবে, ঠিক রাগ করলে। আল্লাহর নবীর কাছে গেলেন উসামা ইবনে জায়েদ। নবীজি সালাম দিলেন, উসামা সালামের উত্তর দিলেন। এরপরে নবীজি বলেন, উসামা কোনো কথা বলবানি? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার নবীর ইতিহাস পড়ে দেখবেন, নবীজির সিরাত পড়ে দেখবেন। আল্লাহর নবীর কাছে যদি ছোট্ট একটা বালক যদি কোনো দাবি নিয়ে যেত, কোনো কথা বলার জন্য যেত, নবীজি তার কথা শেষ না হওয়া পর্যন্ত তার সামনে থেকে মুখটা ফেরাতেন না, সিনাটা ঘোরাতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমন দেশে বাস করি, আমাদের এমন নেতা আছে, দেখা যায় চেয়ারম্যানের বাড়ি যদি কর্মী বাহিনী যায়, কোনো একজন ব্যক্তি যদি দেখা করতে যায়, তাই সামসারা আগেই বলে, এই আসলে নাই সামসারা বলে, এই তিও 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 তিও, আছে না নাই? দাঁড়া বেটা, কোন যাস? কাই চেয়ারম্যানের সাথে যা, সময় নাই। অথচ নবীজির জন্য 24টা ঘন্টা ছিল নবীজির জন্য তার দরজা উন্মুক্ত। আল্লাহু আকবার বললেন। এই সমাজে নেতা হতে হলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হওয়া দরকার। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহু আকবার। নেতা হতে হলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হওয়া দরকার, যার কাছে একটা ছোট্ট বালক যদি যেত, তার কথা নবীজি মনোযোগ দিয়ে শুনতেন। আল্লাহু আকবার বলবেন না? ওসামা কিছু বলবানি? কয় হ্যাঁ। কি বলবা? কয় ওগো নবীজি,
একটা মেয়ে চুরি করেছে, তার নাম হলো ফাতেমা মাকজুমিয়া। মেয়েটা অনেক সম্ভ্রান্ত পরিবারের, টাকাওয়ালা ফ্যামিলি। ও নবীজি, চুরি করার অপরাধে আপনি তার শাস্তি ঘোষণা করেছেন হাত কাটা। ও নবীজি, এই মেয়েটিকে হাত কাটা বাদ দিয়ে যদি হালকা কোনো শাস্তি দিয়ে বিচার কার্য করা যেত আমাদের জন্য কল্যাণ হতো। বলার সাথে সাথে নবীজির চোখগুলো লাল হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? নবীজির চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়, আর রাগান্বিত ছাপ দেখা যায়। আল্লাহর নবী ডাক বলে, ও ওসামা, এ কথা কেমনে তুমি বলতে পারলে? তুমি কি জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি? তুমি কি জানো না অতীতের যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আজ এদের উপরে যত কিতাব নাজিল হয়েছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবের মধ্যে ধর্ষণের বিচার ছিল, তাদেরকে সঙ্গে সার করা যদি বিবাহিত হয়। কিন্তু তাদের নবী রাসূল ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা এই বিচার কার্য বাদ দিয়ে নিজেদের মন গড়া কিছু আইন ওখানে ঢুকাইছে, যার কারণে আল্লাহ তাদের উপর লানত করেছে, অভিশাপ দিয়েছে, তাদেরকে বদদোয়া করেছে। ওসামা, তুমি কে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন বাদ দিয়ে নিজের মন গড়া একটা শাস্তি দিয়ে তার বিচার করি, আর এর কারণে আল্লাহ আমার উপরে লানত বর্ষণ করুক, অভিশাপ দিবে, এটাকে তুমি চাও? ওসামা বললেন না। নবীজি তখন ডাক দিয়ে বলে, ওসামা তুমি শুনে রাখো, আজ এই সব থেকে ধনী মেয়ে এবং সব থেকে বংশওয়ালা মেয়ে ফাতেমা মাকসুমিয়া, কেন আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আল্লাহু আকবার বলেন, আমি মুহাম্মদ বিনতে ফাতেমা যদি আজকেও যদি চুরি করতো আর আমি নবীর সামনে যদি বিচার নিয়ে আসতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের ফাতেমার হাত আমি কেটে দিতাম। এখানে কোনো আমি দ্বিধা দ্বন্দ্ব করতাম না। আল্লাহু আকবার বলেন। নবীজি কি বললেন? আমার মেয়ে ফাতেমা যদি হাত চুরি করতো কি করে দিতাম? কথা বলেন না কেন? হাত কেটে দিতাম। এখন বলেন, বাংলাদেশে এমন কোন নেতা কি বাপের বেটা জন্ম হয়েছে যে তার ছেলে চুরি করলে তার হাত কাটবে? আগেই টাকা ঝাড়বে, আমার ছেলে চুরি করে নাই, নির্দোষ প্রমাণ করার জন্য প্রয়োজনে আইনজীবী কিনবে, লয়ার কিনবে, নেতাদের কিনবে। কথাকান ঠিক কিনা? কথাকান। আজ আমাদের দেশে সদল পৃথিবী দলীয়করণ, আত্মীয়করণে ভরপুর, যার কারণে সোনার বাংলাদেশে সোনার মানুষ আছে, মগার আইন নাই। অথচ নবী ইমামুল আদিল তার মেয়েও যদি চুরি করতে হাত কেটে দিত, আজ আমাদের দেশে এমপি সাহেবেরা যখন অস্ত্র সহ ছেলে ধরা পড়ে, আগেই কয়টা আমার ফোলা, এরে ছেড়ে দাও। চেয়ারম্যানের ভাস্তা যখন ইয়াবাসহ ধরা পড়ে, এটা আমার ভাতিজা, ওরে ছেড়ে দাও। অস্ত্র সহ ধরা পড়ে, ধর্ষণ মেয়ে সহ ধরা পড়ে, এটা আমার দলের নেতা, ওদেরকে ছেড়ে দাও। যার কারণে ছাড়তে ছাড়তে আর সব ছেড়ে দিচ্ছে, অশান্তির দাবানল বাড়ছে। কথা বলে ঠিক? দোয়া করে দেব? উঠে যাচ্ছেন যে, থাকতে রাজি আছেন? শেষের দিকে এসেছি ভাই, মজা আছে। তাফসীর প্রকৃতপক্ষে কাকে বলে একটু শোনেন, বাস্তবতার সাথে মিলান, আমার কথাটার সাথে বাস্তবতার কোন মিল আছে কিনা। কতক্ষণ সূরা আলোচনা হচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। তাহলে ন্যায় বিচার দরকার আছে না নাই? অনেকে বলতে পারে নবীরা ন্যায় বিচার করতে পারে, নবীবাদে দেখান, সাহাবীদের দিকে তাকান, সাহাবীরাও ছিল ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার কক্সবাজার জেলার ভাইরা, বলেন তো মুসলমানদের খলিফা কয়টা? জোরে বলেন। মুসলমানদের খলিফা চারজন। একজন হযরত আবু বকর, একজন হযরত ওমর, একজন হযরত আলী, আর একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের খলিফা কয়টা? জোরে বলেন। তৃতীয় খলিফার নাম হচ্ছে হযরত আলী, যিনি ছিলেন নবীজির জামাতা। আল্লাহু আকবার বলবেন না? নবীজির জামাতা, জামাই। বিয়ে দিলে ভালো ছেলের সাথে বিয়ে দেবেন মেয়েকে। এখনকার মেয়েরাও আবার স্মার্ট ছেলে চাই। কি চাই? স্মার্ট বলতে আমাদের চুয়াডাঙ্গার ভাষায় যেই ছেলেটা শীতকালও জামার বোতাম খুলে দেয়, হাতে থাকে একটা ছুরি, মাথায়